সীমান্তটা, এই যে সীমান্ত পিলার 1008 সীমান্ত পিলার, এবং এই পাশটা যদি দেখেন, এই পাশটা কিন্তু পুরাটাই ফাঁকা। এবং এটা ফাঁকা থাকার কারণ হচ্ছে 1887 সালে সৈন্য ও রসদ চলাচলের জন্য ভারতের মণিপুরি থেকে গুয়াহাটি যাওয়ার জন্য এটা কিন্তু একটা পুরাতন রেল স্টেশন ছিল। ভিতরে কতজনে কইতেছে এটার ভিতরে বহুত কিছু আছে, যেমন ধনপত্র এমন জায়গায় রেখে যায় আজীবনে। ইন্ডিয়া খুললো, ঘুরার পর বানানোর পর 5 ফিট বালু দিয়ে ঢেকে দিয়ে উপরে জলপান করে রেখে দিল। মানে এখন এই কুয়াটা তো এখন পরিত্যক্ত, পানি আছে এখানে? না, পানি নেই, পানি শুকিয়ে গেছে। তো দেখেন বন্ধুরা, এই কুয়াতে মানে এখন পানি নেই, জঙ্গল দিয়ে ভরে গেছে। আর আমাদেরকে এই যে ভারতের যে কিছু লেখা, যে লেখা দেখাই। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আরও একটি ভারত বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু আমি আছি বাংলাদেশের শেষ বাড়িতে। এই যে এটাই কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি। আর আপনার আর ওই পাশেই কাঁটাতারের বেড়া। দেখেন এই যে আঙ্কেল কাজ করে। এলা গোবর কোথায় দিবেন? হ্যাঁ, জি শেষ বাড়ি, ওই যে পিলিয়ার সাথে লাগা আছে। ও, তো আপনারা কি আগে ভারতে ছিলেন না বাংলাদেশে? না, আমার জন্মগত আমরা বাংলাদেশ। জন্মগতই বাংলাদেশ। জন্মগতই বাংলাদেশ। আপনাদের ভারতে আত্মীয় স্বজন নাই? না, ভারতের আত্মীয় স্বজন মধ্যে শিলিগুড়ি, কলকাতা রয়েছে, কিন্তু এখানে কোনো আত্মীয় স্বজন। ভারত বাংলাদেশ হওয়ার আগে, যেমন 40-42-এ আমার বাবারা আসলো। আমার বাবার বাড়ি ফরিদপুর, মার বাড়ি ঢাকা, লোজং থানা, ঠিক আছে। ওখান থেকে তারা আসলো এই এলাকা। তখন তো ওই এলাকার মানুষ, তখন তো এটা একটা মহাভারতের সিস্টেমই আছে। তখন ওই মনে করো সারা জায়গায় ঘুরতে 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 ঘুরতে, যেমন ওই যে কি ওই যে ইসে থেকে বেহারিরা আইসা এই এলাকার প্রসেস নিচ্ছে। ওইরকম ওই আগে ওই দেশে গরিব ছিল, মনে করো ফরিদপুরে বলে কি ছাতি ছিলে খায় নাকি। এখন ওই যে ঘুরে ঘুরে এদিকে আইসা এখানেই বসবাস করছে। আমরা কোনো ইন্ডিয়া যাই নাই, আমরা বাংলাদেশে বাপদাদা 14 পুরুষ আমরা বাংলাদেশে থাকি। তারপরে তো আপনাদের ভারত বাংলাদেশ সীমান্তে ঘেঁষে যে আপনাদের বাসা, সেই সুবাদে আপনাদের এই যে হিন্দু যে আছে আপনাদের এই কাঁটাতারের বেড়ার এই সাইডে ভারতের, তাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় না? না, এম তো ওরা আবাদ করতে আসে, ওরাও গরু বাছুর নিয়ে এসে, এই যে আমারও গরু বাছুর এই যে বান্ধা আছে, ঠিক আছে। ওই একের সাথে যদি ওই দেখি যে না ইন্ডিয়ান বিএসএফ কোনো রকম চেকিংয়ে এসে, ওই হিন্দুর কয় ভাই একসাথে আবার সাবাদ করি খাওয়ার, ওই গরুকে বাল কিছু না করলে কিছু কইছি না, দেহেও দিস না, এটা বাংলাদেশ। ওই পুলিশ এসে এদিকে একটা দেখতে চলে যায়, আমরা গরু বাছুর খাওয়াই নিয়ে চলে আসি। না ওই আমার হিন্দা মানে কোনো ক্যাসাল কাজি, মানে আপনারা মানে মিলেমিশে থাকেন? মিলেমিশেই আছে। মানে আপনাদের যে দুর্গাপূজা হয়, দুর্গাপূজা হলে কিন্তু মানে দেখা যাচ্ছে যে আপনার ভারতের মানে আপনার সনাতন ধর্মের মানুষদের অনেক স্যাক্রিফাইস করে। মানে আপনারা কি কাঁটাতারে বেড়া ওই ভিতরে যাইতে পারেন? না 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 না, মনে করেন দুর্গাপূজাটা যদি যেখানে হয় না, তখন এদিক দিয়া ওদের ওই একটা কম্পিটিশন করে, সব মহিলা আরতি প্রতিযোগিতা, মানে 10 জায়গার মহিলারা এসে আরতি দিয়ে ওই প্রাইজটা ফার্স্টে সেই নেয়। তো ওরা ওই একদিনই অনুষ্ঠান করে। ওই অনুষ্ঠানের দিন এই মনে করেন বাংলার লোক যেগুলা আছে, এই একেবারে ওই জায়গায় যায় সামন দিয়া বেড়ার বল দেয়, কাতারে কাতার খাড়া পূজা টুজা দেখি পরে চলে যাই। মানে বিএসএফ কিছু বলে না তখন? না, বিএসএফ। আচ্ছা, যাই হোক আঙ্কেল, মানে এখানে একটা আমি দিলাম, একটা কুয়া দেখলাম। হ্যাঁ, মানে আপনার যেহেতু বংশধর, আপনার বাংলাদেশের, আপনার বাসাও এখানে ছিল, মানে তাহলে এখানে যে হিন্দু মানুষগুলো ছিল, যে বাড়ি ছিল ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার আগে, সেই সম্পর্কে কোনো হিস্ট্রি বলতে পারেন কি? সেই সমস্ত মনে করেন যখন 1947 সালে পাকিস্তান আসলো, পাকিস্তান আসার পরে তখন হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গেল, ঠিক আছে। এমনি আনসার কমান্ডার বানাই দিল, ঠিক আছে। বানাই দেওয়ার পরে মনে করেন যে ওইটা তখন অত্যাচার, তখন হিন্দুরা আস্তে 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 বর্ডারের দিকে চাপ। এখন রাতের বেলা সারা বর্ডার থেকে করে চুরি করে নিয়ে আসে, এই যে হিন্দুরা আস্তে 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 বর্ডার থেকে ভিতরে যাওয়া শুরু। ওই ভিতরে যায়, ওই জগরের মতো ওরা আছে। এই পরে তো ওই যে লাস্টে হইলো বেড়া, এখন আগুর দিব জিরোলেন, গোলাগুলি হয়ে পরে গেল 150 গজ পিছু। মানে চাইলেই কিন্তু আপনারা তখন কিন্তু ভারতে যাইতে পারতেন? হ্যাঁ, চাইলে আমরা যেতে পারতাম, চাইলে। এখন মনে করেন আমরা নতুন ওখানে গেলাম, এখন বাংলাদেশে এখানে যদি আজকে 100 দিন না খায়া থাকি, ওই বাড়িটা যদি কই সেই সারাদিন আমি না খায়া আছি, সেই সারা না খায়া দাও তো ভাত, যা ছোট থেকে ওই যে এখানে মানুষ, ওই আপনার বাড়ি ওই বাড়ি এই পরিচিত আর কি। 22,000 ভোটের মধ্যে আমরা দুইটা ভোট আমাদের স্থলবন্দরের বঙ্গ সোনাহাট ইউনিয়নে, মানে 2টা ভোট হলো আপনারা সনাতন ধর্মের? হ্যাঁ, সংখ্যালঘু। আর 3 ঘর আছে মুসি, আর 1 ঘর মেথর আছে ওই যে বাজারে। মানে তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন, মানে আপনাদেরকে, মানে আমাদের বাংলাদেশের যে মানে মুসলমান মানুষগুলো আছে আপনাদেরকে অনেক সম্মান করে, মানে ভালো চোখে দেখে আর কি, না?
তাহলে এই যে এখন যে ইদানিং যে আপনাদের এই যে এসকন নেতা নিয়ে অনেক গ্যামজাম চলছে, সেটা আপনারা কি চোখে দেখছেন এখন? ওরা দেখতেছি যে সরকারের সাথে বৈশে যদি একটা মীমাংসা মিছিল না করা যায়, ওই যে তোর মিছিল মিটিং করে কোনো কাম করা যাবে? কোনো দিন কাম করা যায় না। সরকারের সাথে দেখেন আমাদের হিন্দু এই আধিপত্যটা এইভাবে এইটা হইতেছে, এই জিনিসটা আপনারা বৈশা আমাদের একটা সমাধানটাই নেই দেন, ঠিক আছে? এটা বুঝতে তো হবে, বৈশা জিনিসটা অঙ্কে নিতে হবে, কিন্তু না নিয়ে এইভাবে হিন্দু মিছিল করুক এক পায়ে, এই মিছিল করুক এক পায়ে, ওই মিছিল করুক এক পায়ে, এলে তোমার তার নাড়ে 14 বদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই জন্যই করে বলে যে না, এই যে দেশটা যেই আসুক, মানে দেশ থেকে উৎখাত, ওই মন্দির ফিরাবার মন্দির সরকারি অপকরণ। তাহলে আপনার এখানে নিজস্ব কোনো জমি না, নেই? আমার নিজস্ব জমি নেই। এই যে এই জমিটা আছে, এটা যে মালিকানা সেই ইন্ডিয়ায়, ওই আমরাই কোনো কাগজপাতি করে কিছু করে নিয়ে আমরাই খাইতেছি এইটি। আমার এই আঙ্কেলের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো হোক আঙ্কেল, আমার সাথে একটু হ্যান্ডশেক করি। তো এই আঙ্কেল, আপনি তো এখন অনেক সুখে আছেন, আপনার তো কোনো সমস্যা হচ্ছে না? না, কোনো আমাদের যদি সমস্যা না হয় তাহলে ওই কথাটা আমি কীভাবে বলবো? আর যখনই সর্বদা দেখেন এখানে ওই মন্দিরের সামনে 1 শতক 1.5 শতক জমি বলে মাপ। যেমন আমি আপনাকে বলি, মানে আঙ্কেল যে আছে, মানে এখানে বঙ্গ সোনাহাট ইউনিয়ন, মানে বঙ্গ সোনাহাটের ইউনিয়নের ভিতরে আপনার 2টা ভোট হলো সনাতন ধর্মে, তাছাড়া কিন্তু সব আপনার মুসলমান। চাইলে কিন্তু এই আঙ্কেলকে মানে অত্যাচার করে, টর্চারিং করে অন্টুর ব্যাপারে উড়াই দিতে পারতো, কিন্তু আঙ্কেল কিন্তু বললো না। কারণ আঙ্কেলকে অনেকেই ভালোবাসে, মানে আমাদের যে মুসলিম মানুষগুলো আছে সবাই কিন্তু ভালোবাসে না, যে ভালোবাসে। ওই যে নারকেল গাছটা দেখছেন কত বছরই গাছ, ওইটা হ্যাঁ দেখছেন? জি জি জি, মানে এখানে আপনার হিন্দু মানুষই বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা সব মারোয়ারি গাছ। তবে এখানে কয়শো ঘর ছিল আঙ্কেল? এই কম 200-300 ঘর। 200-300 ঘর, এগুলো সব তো তাহলে ভারতে চলে গেছে। আমি নাকি শুনলাম যে আঙ্কেল এখানে অনেক রাজা রানীরা ছিল এখানে, মানে ভারতের যে রাজা প্রজারা ছিল তখন তারা ছিল। রাজারা তো মনে করেন যে এখানে এই জায়গায় একটা থাকবে, হ্যাঁ পানি পেয়েছে, কিন্তু মারোয়ারিদের ভিতরের ইন্দিরা। হ্যাঁ, এইটার ভিতরে কতজনে কইতেছে, এটার ভিতরে বহুত কিছু আছে, যেমন ধনপত্র এমন জায়গায় রেখে যায় আজীবনে। ইন্ডিয়া খুললো, বানানোর পর 5 ফিট বালু দিয়ে ঢেকে দিয়ে উপরে জলপান করে রেখে দেবে, চলছে। মানে এখন এই কুয়াটা তো এখন পরিত্যক্ত, পানি আছে এখানে? না, পানি নেই, পানি শুকিয়ে গেছে। তো দেখেন বন্ধুরা, এই কুয়াতে মানে এখন পানি নেই, জঙ্গল দিয়ে ভরে গেছে। আর আমাদেরকে এই যে ভারতের যে কিছু লেখা, যে লেখা দেখাই, এখানে লেখা আছে কিস্তন চাদন্ত মায়াল, মানে মানে এনে এনে অনেক কিছু লেখা আছে। আঙ্কেল কী কী লেখা আছে দেখেন, আপনি হিন্দি বলতে পারেন? আপনি দেখেন তো এখানে কী কী লেখা আছে, আমাকে বলে পড়ে দেখান তো। বসেন আপনি বসেন, দেখান তো। কীর্তিস্থান সওয়াল, হ্যাঁ, তারপরে আছে ব্রজ লাল সওয়াল, তারপরে সোনাহাট, তারপরে দিছে সন 1348, ভাগ হলে 48 শেষ উঠছিল নিচের থেকে, মানে তখন তো আর জানি না যে এটা ভাগ হয়ে যাবে, ওই তখন থেকে স্কোপ নিয়েছিল, ওই তখন ওই জিনিসগুলো করে তখন ওই পাকিস্তান আমলে এইগুলো স্মৃতি হিসেবে। এই নলকূপ ছাড়া কিন্তু এখানে কিচ্ছু নেই, মানে ওই জায়গাটা ধরে বেড়া। এই আঙ্কেলের বাসা এটা, মানে